২০২৫ সালের সবচেয়ে আলোচিত রাজনৈতিক উদ্ভব জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শেখ হাসিনা সরকারের পতনের পর জনগণের একটি বড় অংশ রাজনৈতিক বিকল্পের খোঁজে। এই সময়ে এনসিপি নামে আত্মপ্রকাশ করে ছাত্র নেতৃত্বাধীন একটি রাজনৈতিক দল, যারা নতুন সংবিধান, দ্বিতীয় প্রজাতন্ত্র এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন। এনসিপি বর্তমানে এই জুলাই মাসকে কেন্দ্র করে সারা দেশে জনসংযোগ কর্মসূচি পালন করছেন এবং এ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। আমরা আজকের এই পর্বে বিশ্লেষণ করার চেষ্টা করব এনসিপি আসলে কি করছে, জনগণ তাদের কার্যক্রমকে কিভাবে স্বাগত জানাচ্ছে এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা বা কি, এবং অন্যান্য রাজনৈতিক দল কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের কার্যক্রমগুলোকে ভিন্নভাবে সাজিয়েছেন। তাদের কর্মসূচির নাম দিয়েছেন জুলাই মার্চ টু বিল্ড দ্য নেশন। এই কর্মসূচির সময়কাল ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত চলমান থাকবে। যাদের কর্মকৌশল সাজিয়েছেন বাংলাদেশের ৬৪টি জেলায় সরাসরি জনসংযোগের মাধ্যমে। প্রতিটি জেলায় গিয়ে তারা শহীদদের কবর জিয়ারত করছেন, পায়ে হেঁটে জনপথে পৌঁছাচ্ছেন, স্থানীয় জনসাধারণের সাথে মিশে গিয়ে তাদের কথা শুনছেন, লিফলেট বিতরণ করছেন, পোস্টার বিতরণ করছেন এবং সভা সমাবেশ করার চেষ্টা করছেন। পুরো জুলাই মাস জুড়েই তারা বাংলাদেশের ৬৪টি জেলায় জনসংযোগ কার্যক্রম চালু রাখবেন এবং আগস্টের ৩ তারিখে জুলাই চার্টার প্রকাশ করবেন, যেখানে থাকবে এনসিপির নতুন সংবিধানের খসড়া ও নীতিগত দিক নির্দেশনা। জনগণের প্রতিক্রিয়া। জনগণ ইতিবাচক নেতিবাচক দুইভাবেই প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করছেন। তরুণ সমাজ ও শহরের শিক্ষিত জনগণ এনসিপিকে আশার আলো মনে করছেন। অনেকে বলছে এনসিপি অন্তত সহিংস রাজনীতির বিপরীতে একটি শান্তিপূর্ণ শক্তি হতে পারে। কিছু মানুষ নতুন নেতৃত্ব ও দুর্নীতিমুক্ত রাজনীতির আকাঙ্ক্ষায় তাদের সমর্থন করে যাচ্ছে। তবে এনসিপির জন্য বেশ কিছু সীমাবদ্ধতাও আছে, যেমন গ্রামীণ জনপদ এখনো সতর্ক। অনেকেই প্রশ্ন করছেন, নতুন দল ভালো, কিন্তু অভিজ্ঞতা কই? এনসিপির জনপ্রিয়তা এখনো প্রধানত শহর ও সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ। গ্রামের প্রান্তিক পর্যায়ে এখনো ওইভাবে বিস্তার লাভ করতে পারেনি। নির্বাচনের সম্ভাব্য ফলাফল তাহলে কি হতে পারে? ইতিবাচক দিক বিবেচনা করলে তরুণদের ভোট টানতে পারবে, বিশেষ করে মধ্যবিত্ত ও শিক্ষিত মহলে। সীমাবদ্ধতাও আছে তার সাথে। সংগঠন দুর্বল, তৃণমূল স্তরে জনভিত্তি গড়ে ওঠেনি। তবে এনসিপির লক্ষ্য এখনো ভোট নয়, বরং সংবিধান সংস্কার ও নতুন বাংলাদেশ গঠন। অন্যান্য দলের যে প্রতিক্রিয়া, বিশেষ করে বিএনপি মনে করছে এনসিপি নির্বাচন পেছানোর জন্য চাপ সৃষ্টি করছে। তরুণদের ভোট ভাগ হয়ে গেলে বিএনপি ক্ষতিগ্রস্ত হতে পারে, এই আশঙ্কা রয়েছে। আবার কেউ কেউ এনসিপিকে প্রকৃত বিকল্প ভাবলেও বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করছেন। এদিকে আওয়ামী লীগ সরাসরি কিছু বলছে না, কিন্তু না বললেও তারা প্রশাসনিক পর্যায়ে নজরদারি ও সতর্কতা রাখছে। দলটি এনসিপিকে অভিজ্ঞতাহীন, আবেগতাড়িত বলেই মনে করছেন। তবে জামায়াত ও ইসলামপন্থী গোষ্ঠী সন্দেহ করছে এনসিপির ধর্মীয় অবস্থান নিয়ে। আর এদিকে বামপন্থীরা ন্যায় বিচার ও গণতন্ত্র বিষয়ে সহমত, তবে তাদের মধ্যপন্থী কৌশল নিয়ে প্রশ্ন তুলছে। জুলাই মাসে এনসিপির জনসংযোগ মিশন একটি সাহসী রাজনৈতিক উদ্যোগ। তারা জনগণের মুখ থেকে সমস্যার কথা শুনছেন, সমাধানের রূপরেখা তৈরির কথা বলছে। তবে বাংলাদেশের রাজনীতির বাস্তবতা শুধুমাত্র আদর্শ নিয়ে নয়, প্রাতিষ্ঠানিক শক্তি, তৃণমূলের সংগঠন এবং নির্বাচনকালীন কৌশলী হবে মেন নির্ধারক। সামনে ৩ আগস্ট জুলাই চার্টার ঘোষণার পর তাদের কার্যক্রম কোন দিকে যাবে, সেটাই নির্ধারণ করবে এনসিপি ভবিষ্যতে ক্ষমতার দৌড়ে কতটা এগোবে। তবে সর্বোপরি বলা যায়, এনসিপির এই জনসংযোগ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে সারা বাংলাদেশে, এতে কোনো সন্দেহ নেই। যদিও তাদের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে নতুন দল হিসেবে, কিন্তু তারা এভাবে এগিয়ে যাবে এবং প্রান্তিক জনগণের সাথে যত দ্রুতই মিশে যেতে পারে, ততই রাজনৈতিক সুবিধা হাসিল করতে পারবে। সেই সাথে তাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী নির্বাচনে তারা
মোট কত আসনে প্রার্থিতা দিতে চাইছেন এবং সেই প্রার্থীদের গ্রহণযোগ্যতা কেমন হবে সেই বিষয় থেকে এখনই কাজ করতে হবে। এক কথায় এনসিপি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত একটি নতুন নাম। জুলাই মাসের কর্মসূচি তাদেরকে কিছুটা জনপ্রিয়তা এনে দেবে ঠিকই, তবে নির্বাচনী রাজনীতিতে সফল হতে হলে এখনই তাদের সংগঠন বিস্তার, জনগণের আস্থা অর্জন এবং রাজনৈতিক দূরদর্শিতা দেখাতে হবে। অন্যথায় তারা হয়তো আদর্শিক আলোকবর্তিকা হয়ে থাকবেন কিন্তু ক্ষমতার বাস্তব লড়াইয়ে পিছিয়ে পড়বে।